মালয়েশিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 16 সদস্যের অনূর্ধ্ব 23 দল দিয়েছে বিসিবি। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররাই আছেন এই স্কোয়াডে। অধিনায়কের দায়িত্বে কালাম সিদ্দিকী এলিন। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে 12 এবং 14 আগস্ট হবে 2 ম্যাচ। সিরিজের শেষ ওয়ানডে 16 তারিখ। স্টেডিয়ামের মার্কেটে বিদ্যুৎ সংযোগ আছে, কিন্তু ড্রেসিং রুমে নেই। তীব্র গরম আর অন্ধকারে ড্রেসিং রুম ব্যবহার না করে মাঠেই বিশ্রাম নিতে হচ্ছে ফুটবলারদের। কমলাপুর স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চিত্র এটি। ম্যাচ চলাকালীন ভেন্যুতে থাকে না অ্যাম্বুলেন্স, ওয়াশরুম অপরিচ্ছন্ন, আর মাঠে স্থানীয়দের অননুমোদিত প্রবেশ প্রতিদিনের চিত্র। মুক্তার হোসেনের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট। তপ্ত রোদে পুড়ছে ঢাকা, কিন্তু বাঁচার জন্য ম্যাচের বিরতিতে মাঠ ছেড়ে কোথাও যাওয়ার নেই ফুটবলারদের। লকার রুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ, এমনকি ফ্যান লাইট কিছুই চলে না। এই হলো কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমের চিত্র, যেখানে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। গত 2 সপ্তাহ ধরে এমন পরিস্থিতিতে ফুটবল খেলছে ক্লাবগুলো, কষ্টে ভুগছে ফুটবলাররা। স্টেডিয়াম প্রশাসকের কাছে বিদ্যুৎ পরিস্থিতি জানতে চাওয়াটা যেন অপরাধ। আপনাকে কে বললো ইলেকট্রিসিটি নেই? আপনি দেখেন না কেন? আপনি দেখেই কথা বলেন। সব জায়গা আছে, আপনি নিজে ঘুরে দেখেন, তারও কনফার্ম হন। কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক দাবি করলেন বিদ্যুতের সংযোগ সচল রয়েছে ভেতরের অংশেও। যদি আমরা শুধু বাইরের অংশে স্টেডিয়ামের মার্কেট অংশে দেখে এসেছি সচল রয়েছে। আমরা একটু দেখতে চাই, আমরা রয়েছে এখন প্রেস বক্সে, যদিও প্রেস বক্সটির অবস্থাও বেশ করুণ। সেখানে আমরা যতগুলো সুইচ রয়েছে সবগুলোই আমরা দিচ্ছি, কিন্তু এখানে যতগুলো লাইট বা ফ্যান রয়েছে কোনোটিকেই জ্বলতে বা চলতে দেখলাম না। যদিও এই এলাকায় কিন্তু এখন লোডশেডিংও চলছে না, কারণ অন্যান্য সংযোগ সব কিছুই সচল দেখেই আমরা কিন্তু এখানে এসেছি। শুধু বিদ্যুৎ পরিস্থিতি নয়, পুরো স্টেডিয়ামেরই বেহাল দশা। ওয়াশরুমের যে অবস্থা তার সব ছবি প্রচার উপযোগী নয়। চারপাশে ময়লার স্তূপ, ক্রীড়াবান্ধব পরিবেশ কোথাও নেই। ড্রেসিং রুমে তো আমাদের প্লেয়ার কি করবো, এই অবস্থা নাই, কারেন্ট নাই, এসি নাই, কিছু নাই, পানি নাই, কিছু অবস্থা খারাপ। ওয়াশরুমে একদমই বাজে, মানে ওয়াশরুমে যাওয়াই যায় না, পানি আছে, লাইট নাই, কিছু নাই, মানে অন্ধকার, কিছু দেওয়া যায় না। প্লেয়ারদেরকে দেখেন এখানে ঘাসে শোয়াইতে হচ্ছে, ঠিক আছে। আমরা এটা দীর্ঘদিন, এই পুরো ম্যাচ আজকে 11 নম্বর ম্যাচ চলতেছে আমরা মনে হয় হার্ডলি 2-3টা ম্যাচে কারেন্ট পাইছি। ফুটবল ফেডারেশন থেকে বিদ্যুৎহীনতার কথা জানানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। তবে ম্যাচ চলাকালীন মাঠে কেন অ্যাম্বুলেন্স নেই তার অদ্ভুত ব্যাখ্যা লিগ কমিটি চেয়ারম্যানের। অ্যাম্বুলেন্সের ব্যাপার, একদিন ডিউটি করে 3 খেলার বিল চায়। এটা কি একটা মগের মূল্য থেকে? ডেইলি বেসিস আসতে পারলে আসবে, আমরা তো ডাক্তার তো রাখছি। সম্প্রতি নতুন টার্ফ বসেছে স্টেডিয়ামে, কিন্তু লিগ ম্যাচ শেষে স্থানীয়রা রীতিমতো দখলে নেয় মাঠ। অননুমোদিত ব্যবহারে টার্ফের স্থায়িত্বের প্রশ্ন রয়েই যাচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গুঞ্জন সত্য হলো, মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। নিশ্চিত করেছে মেসির প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ। প্রথমে তার মারা যাবার খবর প্রকাশ করে আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে। তাদের বরাত দিয়েই সবাই সংবাদ প্রকাশ করছে। 68 বছর বয়সী হোর্হে মেসি রোজারিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাতে মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে। বিশ্বকাপের প্রথম ম্যাচের পর মেসি জানিয়েছিলেন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি এবং তার পরিবার। এরপর তার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়, হোর্হে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে কিছুটা উন্নতির দিকে তার শারীরিক অবস্থা। বিশ্বকাপের পর নিজ শহর রোজারিওতেও গিয়েছিলেন মেসি। যুব দলে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। ক্যাম্পে যোগ দিতে ইতিমধ্যেই তিনি পৌঁছেও গেছেন যশোরের শামসুল হুদা একাডেমিতে। রোববার থেকে দলের সাথে অনুশীলন করবেন। 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তানে হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই, যেখানে খেলবেন তিনি। বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। অ্যাডামকে আনতে গেল কয়েক মাস ধরে কাজ করছে বাফুফের টেকনিক্যাল বিভাগ। ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। 4 বছর খেলেছেন বয়সভিত্তিক দলে। আফ্রিকার পর দক্ষিণ আমেরিকার সমর্থনও পেলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে কনমেবল। কলম্বিয়া সফরে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনফান্তিনো দেখা করেছেন কনমেবল আর কলম্বিয়া ফুটবল কনফেডারেশন সভাপতির সাথে। ফিফার চলমান সংকট ও উত্তেজনার মাঝেই আফ্রিকার পর এবার দক্ষিণ আমেরিকারও সমর্থন পেলেন জিয়ানি ইনফান্তিনো। ক্রান্তিকালীন সময়ে বেশ কয়েকজন প্রভাবশালী ফুটবল কর্তারা তার পাশে দাঁড়িয়েছেন।
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দেলা এসপ্রিয়েলার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দেশটির কালি শহরে গিয়েছিলেন ইনফান্তিনো, যেখানে বৈঠক করেছেন দেশটির ফুটবল কনফেডারেশন সভাপতি রামন হেসুরুন ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজের সাথে। প্রাইভেট বিনিয়োগ প্রস্তাব বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাটি। আর্জেন্টিনা ও মেক্সিকোর পর প্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও ইকুয়েডরও ইনফান্তিনোর প্রতি আস্থা দেখিয়েছে। ইনফান্তিনোর বড় অর্জনগুলোকে অস্বীকার করা যায় না। ফুটবলের স্বার্থে আলোচনার মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া উচিত। অনুষ্ঠানে যোগ দিয়ে শিশুদের সাথে ফুটবলে মেতেছিলেন জিয়ানি ইনফান্তিনো। হয়তো লাতিন সমর্থনে মনের কালো মেঘ কিছুটা দূর হয়েছে ফিফা সভাপতির। দেখা গেছে বেশ আনন্দিত। এখানে এসে অত্যন্ত আনন্দিত। ফুটবল হলো আনন্দ, সুখ ও ঐক্যের প্রতীক। ইউএফার সাথে সুর মিলে ফিফা সভাপতির একপাক্ষিক সিদ্ধান্তের সমালোচনা করলেও এখনও কোনো স্পষ্ট অবস্থান নেয়নি উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। সামিন ইয়াসার, চ্যানেল 24। ৭৫ মিলিয়ন পাউন্ডে নিউ ক্যাসেল থেকে আর্সেনালে পাড়ি জমালেন ব্রুনো গিমারেস। চুক্তি করেছেন 2030 সাল পর্যন্ত। আর বার্সেলোনা থেকে ধারে লিভারপুল গেলেন রোনাল্ড আরাউহো। রদ্রিগে দলে নেওয়ার পরিকল্পনাও আটকে আছে ম্যান সিটির সাথে অর্থের হিসাব না মেলায়। আর্সেনালের সাথে 4 বছরের চুক্তি সহ আছে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ গিমারেসের। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে নেওয়া নিশ্চিত করছেন এপিএল চ্যাম্পিয়নরা। 2022 সালের জানুয়ারিতে অলিম্পিক লিও ছেড়ে নিউ ক্যাসেলে যোগ দিয়েছিলেন গিমারেস। ম্যাকপাইদের হয়ে 195 ম্যাচ খেলে গোল করেন 31টি। লিভারপুলের সাথে রোনাল্ড আরাউহোকে ধারে নেয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। প্রাক মৌসুম প্রস্তুতির জন্য ইতালি সফরের কথা ছিল উরুগুয়ান ডিফেন্ডারের। তবে উদিনেসে না গিয়ে আজই লিভারপুলের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। চুক্তি অনুযায়ী 1 মৌসুমের জন্য আরাউহোর পুরো বেতন দেবে অলরেডস। মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।